কেন খেলা শেষে জয় পাওয়ার পর এভাবে প্রতিপক্ষের ঘাড় টেনে ধরলেন মেসি? কি হয়েছিল? করে যখন উল্লাসে ফেটে পড়ার কথা মায়ামির, তখনই বাধে বিপত্তি। লাইন্সম্যান ফ্ল্যাগ তুলে জানান এটি অফসাইড। গোল বাতিলের ইঙ্গিতেই থমকে যায় উদযাপন। তবে মায়ামির ডাগ আউট ছিল সরব। কোচ হাভিয়ের মাস্টেরানো স্পষ্টই দেখেছিলেন গোলটি বৈধ। অনুরোধ করেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR এর সহায়তা নিতে। রেফারি সেই অনুরোধে সাড়া দিলে রিপ্লেতে পরিষ্কার দেখা যায় গোলটি অফসাইড নয়, বরং অনসাইডে ছিলেন খেলোয়াড়। সিদ্ধান্ত বদলের পর দেওয়া হয় গোল। উল্লাসে ফেটে পড়েন মেসি ও তার সতীর্থরা। এতক্ষণ চুপ থাকা মেসির প্রথম প্রতিক্রিয়াটি ছিল প্রতিপক্ষের খেলোয়াড় মাতিয়াস কোক্কোরোর উদ্দেশ্যে, যিনি গোল বাতিলের সময় মেসিকে কটাক্ষ করেছিলেন। এবার মেসি তাকেই বলে দেন দূরে যাও, কারণ এখন ছিল উদযাপনের সময়, প্রতিশোধের নয়। যদিও খেলা শেষে বদলে যায় দৃশ্যপট। প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে কথা কাটাকাটি হয় মায়ামির খেলোয়াড়দের। যদিও সেই সময় আসেনি ডিপল, তবে মেসি আর বসেছিলেন না, এগিয়ে যান আটালাসের খেলোয়াড়ের দিকে। কথা বলার মাঝে গিয়ে ঘাড় টেনে ধরেন তিনি। এই কাজটা প্রায় সময়ে করতে দেখা যায় তাকে। এদিকে মেসির কাছে চলে আসেন তার আসল বডিগার্ড ইয়াসিন চিকো। তিনি এসেও সেখানে জড়িয়ে যান খেলোয়াড়দের সাথে। এদিন লিগস কাপের প্রথম রাউন্ডে নাটকীয় এক ম্যাচ শেষ মুহূর্তের গোলে 2-1 ব্যবধানে জয় তুলে নেয় ইন্টার মিয়ামি।